আর সমাজত কি আদৌ পর্দা আছে না? ও পর্দা ঘরত আছে দে, স্টেজত আছে দে, বিয়েত আছে দে, অনুষ্ঠানত আছে দে, বাস্তব গাত নাই। ঠিক না? এইসব আমাদের দেওয়া ঠিক না? ইচ্ছা আল্লাহ এবং রসুল সাক্ষী করি হন মেহেদি অনুষ্ঠান জিন অর আর সমাজত এড একখানত কি পর্দার সিডা ফাটা লবণ চা দে তোর হারিতে এক ফোটা লবণ তা দিলেও পর্দা আছে না? আছে না? আর পর্দা তাইলি মেহেদি অনুষ্ঠান ইনবো না। আল্লাহ হেদায়েত করো, বড় করে হন না আমিন। বরযাত্রী কি যাত্রী মানে বৈরাতি হদেরই আর সিটেঙ্গা বাসাত বৈরাতি বা বরযাত্রী। এ বরযাত্রীর নামের যেই সমস্ত মাইফল ক্লাবের মধ্যে ইন্দি মাইফা ইন্দি মরদ ফোয়া একসাথে ডলাডলি একসাথে আসা যাওয়া এটা ফরদার হতা হইলি উজুর উজুর তুই বাদ না খাইও তোমার উজুরের বাদ দর দরকার নেই যাওয়া গই। ঠিক না? এটা ফরদার সিডা ফাটাও আছে না? তোর হাতের লবণ চা দিলেও তো নাই। ঠিক না বেটে? হড়ে ফরদার ওয়াজ হড়ে গজ্জমাবাজি। এই যে নির্বাচন আইর নারী পুরুষ একসাথে আমার ভাই তোমার ভাই হয়ে রাস্তা ফল করে বেলাইব। ঠিক না বেঠিক? ইয়া সহনা ভার্সিটির মধ্যে দিয়ে দিন লেখাপড়া করি বেল্লাই এডে মাইফা মরতবা সমান অধিকার হয়ে ডলাডলি রেশারেশি যত জেনার বাজার উন্মুক্ত বাজার নাউজুবিল্লাহ হন না ডর করে নখাবেন না নাউজুবিল্লাহ। আবার বোধ ইসলামী দল কি দল ওয়া জনমাতাতে কি দল লেভেল ইসলামী দল, ইসলামী দলের ব্যানার, ইসলামী দলের ফ্যানেল, কিন্তু মাইফা মরতফা ওয়ার নাসের আবার ইতারার বিরুদ্ধে কি হয় কথা কইলি ফৌজ দিলি লেহিলি ইতারা হদ্দ দালাল ইতল দি আবু জাহেলের দালাল ইতার জনটা হাতে দালাল। ঠিক না বেঠিক? কেন আমার তো দেওয়া ঠিক না বেঠিক? আল্লাহ হেদায়েত দান করক, বড় করে হনা আমিন, বড় করে হনা আমিন। সালাতুন সালাম ও বাবারা বন্ধুরা রে, মহিলাদের জন্য পর্দা এটা আল্লাহর বিধান, লঙ্ঘন করার কোনো অবকাশ নাই। একটা জিনিস মনে রাখবেন, আমার রাসূল বলেছেন আদ-দাঈসু লা ইয়াদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ হবে। আমার রাসূলের কঠিন হুঁশিয়ারি। আপনি 100 বার হজ করেও 5 ওয়াক্ত নামাজ নয় প্রতিদিন উঠে উঠে তাহাজ্জুদ নামাজ গুজরে করলো, কপালের মধ্যে জট বানিয়ে ফেললো, আপনি আজানের আগে আগে মসজিদে যাওয়ার মুসল্লি হলো, আপনার উপযুক্ত মেয়েকে যদি বেপরদা করেন, আপনার নিজের বিবিকে যদি বেপরদা চালান, খোদার কসম আমার রাসূল বলেন ওই উম্মত জান্নাতের গেরানও পাবে না, জান্নাতের দ্বারে কাছেও পাবে না, সেই শত শত মাইল জান্নাত থেকে দূরে থাকবে। নাউজুবিল্লাহ হন, ডর করে হন নাউজুবিল্লাহ। দয়ুস মানি কিছু স্বামী আছে বউকে, নিজের বউকে বিবিকে ফরদার কথা বলে না, মাইরুর ডরে। হ্যাঁ বদ্দা কি ডরে ইতারা নহদ ইতারা মারি ফেল সবিক তারা তাই বিয়ে না করে মারি এত সর ডরাইলেও না ডর করে হ না কি ডরে দুনিয়ার মাইরুর ডর বহুত ডর। খবরের মধ্যে দুম দিব দে জান্নাত জাহান্নামুন নাদি জ্বলাইব দে এই ডর গান। আর তো মুসলমান তাই নাম দর হান্ন আসিল, আইন নাম দর হার আসিল না নাই বাজি এডে কাম হতা আছে দে আঙ্গ গায়ে গা ওষুধ দিব কোথা। ঠিক না? বাবারে আপনার সন্তান যখন আস্তে আস্তে একটা মেয়ে আপনাকে আল্লাহ দিয়েছেন, আমার রাসূলের কাছে একদিন সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন, আমার একটা আল্লাহ মেয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূল বলেন ও মেয়ের বাবা, তোমাকে আল্লাহ একটা মেয়ে দিয়েছেন, বিনিময়ে এই মেয়ের বিনিময়ে আল্লাহ তোমার জন্য একটা জান্নাত ওয়াজিব করে রেখেছেন। আরেক সাহাবা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু আগে আসতেন, আরো আগে আসতেন, এই আরবের মধ্যে কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করে ফেলতো, মেরে ফেলতো, কবর দেওয়া হতো। আপনি রাসূল জান্নাতের বিনিময়ে মেয়েদেরকে উৎসাহিত করে যাচ্ছেন, আপনি তো মেয়েদের দলে। ইয়া রাসূলুল্লাহ আমার
কাছে দুইটি মেয়ে সন্তান আছে, আমার জন্য আল্লাহ পুরস্কার কি দিবেন? আমার রাসূল বলেন, 2টা মেয়ে হোক, 1টা মেয়ে হোক, 3টা মেয়ে হোক, সুন্দর করে সুন্নত তরিকা অনুযায়ী পর্দার মাধ্যমে পড়ালেখা করিয়ে লালন পালন করে আপনি সুন্নত মতো বিয়ে যদি দিতে পারেন, এই মেয়ের লালন পালনের বিনিময়ে আমার মালিক মওলা আপনাকে 2টি কন্যা সন্তান লালন পালনের বিনিময়ে 2টি জান্নাত দান করবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? 2টি জান্নাত দান করবেন। বন্ধুরা রে, ও বাবারা, এই মেয়ে যখন আপনাকে আমাকে দিয়েছেন, আমাদের একটা বিশাল কর্তব্য, বিশাল একটা আমাদের দায়িত্ব অবহেলা করা যাবে না। নাম্বার 1, মেয়ে যখন আস্তে আস্তে 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর, আস্তে আস্তে ছোট থেকে তাকে একটা স্কার্ফ বা নেকাব বা কাফর অভ্যাস করাতে হবে। যদিও বা ওই মেয়ের উপরে কোনো পর্দা ফরজ হয় নাই, আগে থেকে তাকে প্র্যাকটিস করাতে হবে। সুবহানাল্লাহ। মেয়েকে জীবনে জিন্স প্যান্ট, জি ওইসব আমাদের দোয়া, জিন্স প্যান্ট ইয়া ফরাদ দেয় কেন মনত তাইব না? তো বাবা হিসেবে যদি জিন্স প্যান্ট মেয়ের কিলি নদন দয়, মাই ভেবে ফরিতে পারব না? বড় ভাই হিসেবে যদি বইনের জিন্স প্যান্ট কিনে নদন দয়, এবার ফরিবার সুযোগ আছে না? তো অনেক কিনে দিয়ে মাই ফেরে নিজের বইনের নিজে নষ্ট করা ফেলাইতে লাগবে না, ঠিক না? বহু সময় দেখি তো আরা তো মানুষ, আর একটা সমাজ আছে তো, ওনারা সমাজে তাই আজি 10 বছর ফাঁসে সৈন্যের টেক আইন দেহিননি বিভিন্ন অনুষ্ঠানত এলাকার মানুষ মহব্বত করে দর দেয়, আর এলাকা তো 10 দেহিত উপযুক্ত মাইফা অনুষ্ঠানত যাতে জিন্স প্যান্ট পরি নাউজুবিল্লাহ নহইবেন নট ডর মাইফা 15 বছর, 18 বছর, 20 বছর বয়সী ইবাই যুগ বুড়ো মাইফা মনে করি জিন্স প্যান্ট পরি, মাথা চুল তুল ব্যাগিন কুলি দি অনুষ্ঠানত যার মাইফার মা মনে করছে দে, বাপা মনে করছে দেবে কোলা মেলা আড়িলি মাইসে পস্তাব আইব, শহর বিয়ে হইব। নাউজুবিল্লাহ, নো নেভার, নো বুলুত আসুন দে অনে আজি এত এক কারাগরি পর্দার ভিতরে আনন, মাইফারে কন্ট্রোলের ভিতরে আনন, মোবাইল বন্ধ করন, টিকটক বন্ধ করন, ফল আড্ডা বন্ধ করন, যেতে মনে হয় জিকে অন্যান্য বন্ধ করন। দেই বেন্দে মাইফে 15 বছর বয়স অন্য পারে চারিমিকাত্তন আত্মীয় স্বজন খবর লই এরিবে গসিরি ভেলার বিয়ের লাই, ঠিক না বে ঠিক? 20 বছর 30 বছর বয়স দিবে বিয়ে না ওর কেয়া ইবে জিজ্ঞা মনে হয় কে যার গই তো জাল্ল বিয়ে প্রস্তাব জারিতে হ দিবে তাগা গোড়াই আর এস বিএস ঠিক নাই, আইবে বিয়ে করি আর কি ভাইম, ঠিক না বে ঠিক? নাউজুবিল্লাহ ডর করে নখবেন, বড় করে নখবেন, নাউজুবিল্লাহ বিন জালিক। রাগ করেন, খুশি হন, বেজার হন, এটা আপনার ফয়সালা। আল্লাহ এবং রাসূল সাক্ষী করে 2-1টি কথা বলা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দাঈল আল্লাহ, এটা আমাদের উপর আল্লাহর হক, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া, রসুলের পক্ষ থেকে ওয়ারাসালু আম্বিয়া হিসেবে মানুষকে সতর্ক করা, ইসলাহ করা। বন্ধুরা রে, যখন মেয়ে আস্তে 5 বছর 6 বছর হবে, তাকে জিন্স প্যান্ট পরা বাস দিবেন, তার মাথার মধ্যে আস্তে কাপড় পরা অভ্যাস করাবেন। আস্তে যত বড় হবে আপনি পর্দা ছাড়া, বোরকা ছাড়া, নেকাব ছাড়া, স্কার্ফ ছাড়া তাকে ঘর থেকে বের হওয়া নিষেধ করে দিবেন। এবং যদি কোনো কানে যায়, মায়ের সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে যাওয়া ছাড়া আপনি কোনো বন্ধু বান্ধবের সাথে যাওয়া বন্ধ করে দিবেন, কারণ নিরাপদ এটা আপনার আমানত। একটু জোরে বলুন না ঠিক না বে ঠিক? সেই জন্য যেই ঘরের মধ্যে কন্ট্রোলিয়াম নাই, যেই ঘরের মধ্যে লুজ, যেই ঘরের মধ্যে কোনো মেয়ের বা ছেলের কোনো মনিটরিং নাই এবং তদারকি নাই, পর্দার বিধান নাই, নামাজের বিধান নাই, কোরআন তেলাওয়াতের কোনো আসর নাই, সেই ঘর মুসলমানের ঘর নয়, নবীজির ঘর নয়, সেটা আবু জেহেলের ঘর। একটু জোরে বলো না ঠিক?